চট্টগ্রামে ডেঙ্গু আর চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ছে। পরপর 3 দিন 3 জন মারা গেছেন ডেঙ্গুতে, সেই সাথে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এছাড়া হাসপাতালে ভর্তি শতাধিক ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগী। এই অবস্থায় ডেঙ্গু নিয়ে এবছর কোনো গবেষণা হয়নি বলছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। তারা বলছেন বরাদ্দের অভাবে গবেষণা করা যাচ্ছে না। এছাড়া নগরীতে কোনো এলাকায় মশা বেশি এটা নিয়েও কোনো জরিপ করেনি সিভিল সার্জন অফিস। এই অবস্থায় এ রোগের সংক্রমণ নিয়ে আতঙ্কে মানুষ। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। চট্টগ্রামে দিন দিন ভয়ঙ্কর হচ্ছে ডেঙ্গু, তার সঙ্গে এবার যোগ হয়েছে চিকুনগুনিয়াও। পরপর 3 দিন ডেঙ্গুতে 3 জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি বাড়ছে আক্রান্তের সংখ্যা। বর্তমানে শতাধিক রোগী ভর্তি আছেন বিভিন্ন হাসপাতালে। মে ও জুন মাসে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন 292 জন, আর জুলাইয়ে এ পর্যন্ত আক্রান্ত 314 জন। শুধু গত 12 দিনেই 4 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন এবছর ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া আক্রান্ত রোগী বাড়ছে। 7-8 দিন যাওয়ার পরে পরীক্ষা করে আমরা দেখতে পাই যে আসলে বেশিরভাগ রোগী চিকুনগুনিয়াতে আক্রান্ত। পরবর্তীতে পোস্ট ভাইরাল আর্থ্রাইটিস নিয়ে আমাদের কাছে আসতেছে। বেশিরভাগ রোগী জয়েন্টে ফুলানি আসছে, ভাইরাল রেশ, হাঁটতে পারছে না, খুব গিটে ব্যথা নিয়ে আসতেছে। গত 2টি বছর আমরা কিন্তু জ্বরটা দেখেছিলাম যে বেশিরভাগে মাংসে ব্যথা, মাথা ব্যথা, প্রচুর জ্বর। এই বছর কিন্তু মাথা ব্যথার রোগী অনেক কম। 2024 সালে গবেষণায় দেখা গেছে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে বেশিরভাগই ডেন 2 এবং বাকিদের ডেন 3-এর সংক্রমণ ছিল, যা ছিল বিপজ্জনক। কিন্তু এ নিয়ে এবার কোনো গবেষণায় হয়নি। কোনো ফান্ড পাওয়া যায়নি। আমরা নিজেরা ব্যক্তিগতভাবে যারা গবেষক আমরা বিভিন্নভাবে ফান্ড কালেক্ট করে এবারও আমরা এটা আমাকে বিভিন্ন যারা গবেষক যতবার ছিল তারা বলছিল যে আমরা একটা ফান্ড পাইলে আমরা এই কাজগুলো করতে পারি। স্টাডি করার জন্য যে সমস্ত ফিল্ডের যে সমস্ত ইকোনমিক সাপোর্ট দরকার সেটার একটা ইস্যুস আছে, আর লজিস্টিক সাপোর্ট দরকার। যেমন জিনোম স্টাডি করতে গেলে একটা PCR ল্যাব মেশিন দরকার, একটা কোলাবোরেশন দরকার। এদিকে কীটতত্ত্ববিদরা বলেন এডিস মশার বিস্তার ধ্বংসের প্রক্রিয়া নিয়ে কিছু বিশ্ববিদ্যালয় গবেষণা করলেও এদের মধ্যে সমন্বয় না থাকায় এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। রিসার্চগুলো যে কোলাবোরেশন হওয়া, যেমন চিটাগং ইউনিভার্সিটি আলাদাভাবে করছে রিসার্চ, ঢাকা ইউনিভার্সিটি আলাদাভাবে করছে রিসার্চ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি রিসার্চ করছে, কিন্তু এই ইউনিভার্সিটিগুলোর যারা রিসার্চার আছে তাদের মধ্যে কোলাবোরেশনটা আমার কাছে মনে হয়েছে একটু কম। অন্যদিকে এবছর এলাকাভিত্তিক মশার ঘনত্ব ও বিস্তৃতি নিয়েও সমন্বিত জরিপ করেনি সিভিল সার্জন কার্যালয়। এমনকি সিটি কর্পোরেশন থেকেও আসেনি আধুনিক মশা ম্যাপিং। এক্সটেন্সিভ সার্ভে জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করা যায় যে আমরা এটা প্রি মনসুন, পোস্ট মনসুন এইভাবে করে একটু প্রত্যেকটা এলাকায় সার্ভে সামনে চালাতে পারবো। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ফ্লুর কারণে স্বাস্থ্য ঝুঁকির সংকট ক্রমেই বাড়ছে, অথচ নেই প্রতিরোধের স্বচ্ছ রূপরেখা। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ বলছেন বিশেষজ্ঞরা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।